কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো। কিরে সুরেশ, আমার টাকা কই? বাবলু ভাই আর 4-5 দিন পর টাকা দিব। আব্বে তুই যদি আর 4-5 দিন পর টাকা না দিস না, তাহলে তোর সাথে সাথে তোর ফ্যামিলিকেও মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। আরে এখন তাহলে আমি কি করব? এতগুলো টাকা আমি বাবলু ভাইকে কিভাবে দিব? আমি আমার ফ্যামিলিটাকে কিভাবে বাঁচাবো? মিনা তাড়াতাড়ি চল, আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই। আরে প্রীতি, আমাকে ছেড়ে কোথায় যাইতাছো? আমি নেশাখোরের সাথে সংসার করতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে আমাকে তালাক দিয়ে যা। তাহলে এনে আরে 5 বছরের সম্পর্ক প্রীতি ভেঙে দিয়ে চলে গেল। মিনা চলো। আরে আমি খবর পেয়েছি আমার বেটি নাকি এখানে থাকে। আরে ওই তো আমার বেটি খেলা করছে। আরে বেলুন কিনবো আমি, তাড়াতাড়ি মায়ের কাছ থেকে যে টাকা নিয়ে আসি। মা হ্যাঁ মিনা বল। মা আমি বেলুন কিনবো, আমাকে 5 টাকা দাও না। আচ্ছা মিনা দিতেছি, এই নে। আরে মা তুমি অনেক ভালো। আঙ্কেল এই নেন টাকা, আমাকে একটা বেলুন দেন। আরে এটা কি? আমার বাবার মতো লাগতিছে। মাস্কটা খুলে দেখি তো। তারপর কি হয়েছিল দেখার আগে তুমি যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে এই সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভেবে নিব যে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। আর কমেন্ট বক্সে বলে যাও আই লাভ ইউ মা বাবা। আরে বাবা তুমি এখানে? আরে মিনা কথা বলিস না, তোর মা শুনলে অনেক কষ্ট পাবে। এই নে বেটি বেলুন, যা তোর মায়ের সাথে খেলা কর। সব দোষ আমারই। আমি যে কেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেশা করেছি। আজকে যদি নেশা না করতাম, তাহলে আমার ফ্যামিলি আমার সাথে থাকতো। আজকে